2 मार्च 2024 तर्जमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहू मिर अज़ीम शान इस्लाही बयान मदरसा मरकज़ुस सुन्ना कोचुआ चाँदपुर। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहु वलियुल्लज़ीना आमनू युख़रिजुहुम मिनज़्ज़ुलुमाति इलन-नूर वक़ाल तआला क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन वक़ाल तआला वरफ़अना लका ज़िक्रक सदक़ल्लाहु मौलाना अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا وقال عليه الصلاة والسلام ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار وقال عليه الصلاة والسلام فيما يرويه عن ربه تبارك وتعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتشابهين فيا والمتبادلين فيا وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ পাকের মহব্বত মারিফত কামেল নূর আমাদের সকলকে নসিব করেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল মহব্বত আজমত আদব ইত্তেবা আমাদের সকলকে সকল মুসলমানকে নসিব করেন। মাহরুমি থেকে আল্লাহ আমাদের সকলকে সকল মুসলমানকে হেফাজত করেন। আমার ভাইরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা তিনি ঈমানওয়ালাদের অভিভাবক, ঈমানওয়ালাদের ঘনিষ্ঠজন, একান্তজন, আপনজন, পরম প্রিয়জন, ঈমানওয়ালাদের দেখভালকারী। মহান রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে সব অন্ধকার থেকে মুক্ত করে শুধুই নূর আর নূরের দিকে নিয়ে আসেন, আলোই আলোর মধ্যে নিয়ে আসেন। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় যে ঈমানওয়ালার জিন্দগিটা নূরে পরিপূর্ণ এক জিন্দগি। আল্লাহ আমাদেরকে এরকম বানায় দেন। এই এক আয়াতই যথেষ্ট ঈমানওয়ালার জিন্দগিকে বোঝার জন্য। ঈমানওয়ালা মানে তাওহীদের নূরে ডুবা মানুষ, বন্দেগীর নূরে ডুবা মানুষ, আল্লাহ পাকের মহব্বতের নূরে ডুবা মানুষ, আল্লাহ পাকের ভয়ে নূরে ডুবা মানুষ, আল্লাহ পাকের আনুগত্যের নূরে ডুবা এক মানুষ, আল্লাহ পাকের দ্বীনের নূরে ডুবা এক মানুষ। এবং সে এক মুমিন, এক মুসলমান মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরে আলোকিত একটা মানুষ, যার জীবন, যার দিন রাত, যার সকাল সন্ধ্যা আল্লাহ এবং আল্লাহ পাকের নূরে আলোকিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নূরে আলোকিত। এমন একটা মানুষ হলো ঈমানওয়ালা। এই জন্য ঈমানওয়ালা যেখানে থাকে সর্বদা নূরের মধ্যে থাকে। তার প্রতিটি নিঃশ্বাস নূরওয়ালা, তার চাহনি নূরওয়ালা, তার জবানের আওয়াজ নূরওয়ালা, তার হাঁটা চলা উঠা বসা নূরওয়ালা। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালাদের সঙ্গে আমি এমন এক নূর দিয়ে দিই
যে সে দুনিয়ার যেখানে যায় নূর তার সঙ্গে থাকে। ভারতের মহান এক বুজুর্গ চিশতিয়া তরিকার খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ফিরতা হো দিল মে यार का मेहमा किए हुए रोए जमी को कोचाয় জানা किए हुए। দুনিয়ার যেখানে যায় হৃদয় আমার মহান আল্লাহ। যে গলিতে আমি হাঁটি সব গলি আমার মাওলার গলি। দুনিয়ার প্রতিটি জায়গার মধ্যে যেখানে আমরা থাকি না কেন তো এক ঈমানওয়ালা আল্লাহর সঙ্গে থাকে। আর আল্লাহ পাক বলছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ পাক তোমার সঙ্গে। কি আজীব আজীব কথা কোরআনে পাকে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ পাক তোমাদের সঙ্গে। এবং হাদিস শরীফে হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন যে আনা মা আব্দি ইজা যাকারানি, বান্দা আমার জিকিরে যখন মশগুল হয় আমি আমার বান্দার সঙ্গে আছি। জিকিরওয়ালা বান্দা যে হয় সে আল্লাহ পাক তার সঙ্গে আছেন। আল্লাহ পাকের খাস মাইয়ত তার হাসিল আছে ওই মুহূর্তে। তো আল্লাহ পাক যার সঙ্গে থাকেন তার মানে সে নূরই নূরের মধ্যে আছে। মানুষ যখন জিকিরে মশগুল হয় তখন সে নূরের ভিতরে ডুবে থাকে। আজীব শান এক জিকিরওয়ালার। এবং এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন আনা মা আব্দি ইজা যাকারানি, বান্দা যখন আমার জিকির করে আমি বান্দার সঙ্গে। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। বান্দা যদি একলা একলা আমাকে জিকির করে, আমার জিকির করে, আমি একলা একলা তাকে স্মরণ করি। আল্লাহু আকবার। জমিনে মাটির তৈরি বান্দা আল্লাহর জিকিরে মশগুল, আরশে আজমে মহান আল্লাহ সেই বান্দার জিকিরে মশগুল। আল্লাহু আকবার। ভাই এজন্য মানুষ আমলের পুরস্কার তালাশ করে। আরে ভাই এটা কত বড় আশ্চর্যের পুরস্কার যে এখানে বান্দা মাটির তৈরি বান্দা জমিনে আল্লাহর জিকিরে মশগুল, আরশে আজমে সে মহান আল্লাহ সেই বান্দার জিকিরে মশগুল। এটা কত বড় নগদ পুরস্কার, কত বড় পুরস্কার। এক মস্ত বড় তাবী ছিলেন হযরত সাবিত বুনানি রাহিমাহুল্লাহ তাআলা। একবার তিনি হঠাৎ লোকদের মধ্যে বলে উঠলেন যে এই মুহূর্তে আরশে আজমে মহান আল্লাহ আমার স্মরণে মশগুল আছেন। তো লোকেরা বললেন যে হযরত এটা আপনি কিভাবে জানেন, আপনি তো নবী না, আপনি এই বিষয়টা কিভাবে বুঝতে পারলেন? তিনি বললেন যে তোমরা কোরআন শরীফ পড়ো না মিয়া, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে যে তোমরা আমার স্মরণ করো তো আমি তোমাদের স্মরণ করব। আমি এই মুহূর্তে আল্লাহর স্মরণে মশগুল আছি, নিঃসন্দেহে ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক আমার স্মরণে মশগুল আছেন। और है अल्लाह कसम जिक्र वालार बड़ो शान तुले अल्लाह का नाम तेरा सब बनेगा काम। এজন্য এক বুজুর্গ বলেন যে ভাই তুমি আল্লাহর নাম ধরো তোমার দুনিয়া আখিরাত সব কামিয়াব হয়ে যাবে। আমাদের সমস্ত আউলিয়া বুজুর্গান দিন চারো সিলসিলার সব সময় তারা জিকিরের জন্য তাকিদ করতেন, জিকির যেন না ছুটে। প্রতিদিন আল্লাহ পাকের জিকির করো, যেখানে থাকো আল্লাহ পাকের জিকির যেন তোমার সঙ্গে থাকে। আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য না ভুলে যাও। জবান জিকির, অন্তর জিকির। হ্যাঁ, দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। ভারতের চিশতিয়া তরিকার বিখ্যাত আরেফ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আমার দিলটা যেন জিকির আর জিকিরে পরিণত হয়ে যায়। হ্যাঁ, দিল মেরা হো যায় এক ময়দানে হু, দিলটা যেন ময়দানে হু হয়ে যায়। এই হৃদয়ের জাহানে শুধু হু আর হু, আল্লাহ আল্লাহ পাকের জিকির জারি থাকে। হ্যাঁ, তু দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। আল্লাহ আমার এই হৃদয়ে শুধুই আপনি, শুধুই আপনি, শুধুই আপনি। আর কেউ যেন আমার হৃদয়ে জায়গা না পায়, আর কারো স্থান নাই আমার হৃদয়ে। আজা মেরি আঁখোं में समा जा मेरे दिल में। এই বুজুর্গ যখন জিকির করতেন জিকিরের মধ্যে এই কথা বলতেন যে আজা মেরি আঁখোं में
समा जा मेरे दिल में। हे अल्लाह আপনি আমার দুই চোখে আসন নেন, আমার হৃদয়ে আসন নেন। কি রকম ভাষা, কি রকম কথা! আল্লাহর আশিক, আল্লাহর দিওয়ানা না হলে এই ভাষায় কথা বলা সম্ভব? সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল হইতেন, তো তখন তিনি বলতেন যে বেহেজাবানা দরা আজদরে কাসানায়ে মা, দুয়ার কপাট খুলে হে আল্লাহ আপনি পর্দাহীন ভাবে আসেন, পর্দাহীন ভাবে জলবা ফরমা হয়ে যান, কোন পর্দা রেখেন না, সব পর্দা হটায় দেন। বেহেজা বানা দরা बेहिजाबाना दरा अजदरे काशाना एमा के कसे नेस्त वजूज याद तू दर खाना एमा। আমার প্রিয় মাওলা, এই হৃদয়ে আপনি ছাড়ার কারো খেয়াল নেই, সব খেয়াল শেষ, সব আকাঙ্ক্ষা, সব আরজু শেষ, শুধু এই হৃদয়ে আপনার আকাঙ্ক্ষা, আপনার ইয়াদ, আপনার জিকির, আর কোনো কিছু এই হৃদয়ের মধ্যে নাই। আরিফুল হিন্দ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি একবার বলছিলেন যে হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভীকে, হযরত জি আল্লাহ পাকের মহব্বতে একটা ছন্দ হয়েছে আমার। বললেন শোনাও মিয়া। তো শুনাইলেন যে হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। আল্লাহ, এই অন্তরে কোনো আকাঙ্ক্ষা নাই, সব আকাঙ্ক্ষা খতম হয়ে গেছে, একটাই আকাঙ্ক্ষা যে আপনাকে যেন পাওয়া যায়। হর তামান্না দিল সে রুখসত হো গই। আপনার শর্ত হলো যে হৃদয়ে আসন নেবেন তখন যখন হৃদয়ে কেউ না থাকে, হৃদয় তামাম গায়রুল্লাহ থেকে খালি হয়ে গেছে, এখন তো আপনি জলবা ফরমা হয়ে যান, হৃদয়ের সঙ্গে সঙ্গে আপনি আসীন হয়ে যান। কি সব মানুষ ছিলেন সকল আরিফিন, সকল আউলিয়া উম্মত। আমার প্রিয় বন্ধুরা, দিনকে বোঝার জন্য, দিনকে চেনার জন্য আল্লাহ পাকের আরিফিন যারা আউলিয়া কেরাম, তাদের সঙ্গে উঠা বসা করা জরুরি। অনেক মানুষেরা আউলিয়া কেরাম বুজুর্গানের দিনের সোবত আসা যাওয়ার ব্যাপারে গড়িমসি করে যে ওখানে কি আছে। আমার ভাই, যার কাছে যেই উলির কাছে এলিম নাই, শরীয়তের এলিম নাই, জ্ঞান নাই, তো এইরকম লোকের কাছে, যে জাহেল মানুষ হলে তো তার কাছে যাবেন কিসের জন্য? কিন্তু এসা আল্লাহওয়ালা যদি হয় যার কাছে দ্বীনের এলেমও মজুদ আছে, যিনি আল্লাহ পাকের রাস্তা চিনেন জানেন, তো তার কাছে তো যাওয়া চাই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন আর রহমানু ফাসআল বিহি খাবীরা, আর রহমানু ফাসআল বিহি খাবীরা। মেহেরবান মহান আল্লাহকে যদি তুমি জানতে চাও, পাইতে চাও, খবরওয়ালার কাছে খবর দাও। জাহিরি ইলমের সাথে আরিফিন যারা, তাদের কাছে রব্বুল আলামিনের এমন খবর থাকে যেটা অন্যদের কাছে থাকে না। সর্বদা তাদের আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক থাকে, গভীর টান থাকে, গভীর লাগাও থাকে। তো এই আরিফিন উম্মত যারা আউলিয়া কেরাম বাস্তবতা দেখেন এবং সেই পথে লোকদেরকে নিয়ে চলেন। এই জন্য এক বুজুর্গ বলছেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালা তাত বেরিয়া। কিছুক্ষণ কোনো কামিল আল্লাহর ওলির সঙ্গে থাকা যে 100 বৎসরের এখলাসওয়ালা নফল ইবাদতের চেয়েও বেশি দামি। বিখ্যাত আলিমে দ্বীন এবং বহুত বড় মুফাসসিরে কোরআন, ইমাম তাফসীর হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে হযরত জি, এই বুজুর্গ যে কথা বললেন যে কোনো বুজুর্গের কোনো ওলির সোহবতে কিছুক্ষণ থাকা সেটা 100 বৎসরের নফল ইবাদতের চেয়ে বেশি দামি, এটা কি ঠিক আছে কথাটা? হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, মিয়া শফি, ইনি অনেক কম বলছেন, বলা উচিত ছিল এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ লাখ সালা তাত বেরিয়া। কোনো আল্লাহর ওলির সোহবতে কিছুক্ষণ থাকা 1,00,000 বৎসরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। আজকাল এই জিনিস আমরা বুঝতে পারি না, এগুলোর বুঝ কম, খেয়াল কম। আর কিছু লাইন আছে যে আল্লাহ রসুলের কথার বাইরে তারা কিছু কথা বলেন,
এইভাবে মারিফতের কথা লোকদেরকে শোনান। আমার প্রিয় বন্ধুর, আল্লাহ রসুলের কথার বাইরে যদি কথা হয় সেটা মারিফতের রাস্তা কিভাবে হয়? আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ছিলেন, তিনি নামাজওয়ালা ছিলেন, তিনি রোজাওয়ালা ছিলেন, তিনি সিজদাওয়ালা ছিলেন, তিনি জিকিরওয়ালা ছিলেন, তিনি বিবাহ শাদী করছেন, তার সন্তানাদি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সঙ্গে বসতেন, কথা বলতেন, এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তার জিন্দেগি ছিল। লম্বা লম্বা নামাজ পড়তেন, লম্বা লম্বা সেজদা করতেন, এমন সেজদা করতেন লম্বা যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্দেহ হইতো, মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, দুনিয়ার থেকে চলে গেছে। পায়ের আগুলে হাত দিয়া, কখনো মাথার তালুতে হাত দিয়া দেখতেন, তো দেখেন যে না, শরীরটা গরম আছে, তখন বুঝতেন না আমার রাসূল জীবিত আছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা নামাজ পড়তে পড়তে, লম্বা লম্বা নামাজে দাঁড়ায় থাকতে থাকতে তো তার পা মুবারক ফুলে যেত। দুনিয়ার মুসলমানরা এই কথা কি জানে না, শুনে নাই? এজন্য কোন মুসলমান ভাইয়েরা আপনারা এরকম পীর বুজুর্গ ওলি আল্লাহ হয়ে গেছেন যে আপনারা মুসলমানদেরকে ছুটি দিয়ে দেন যে নামাজ পড়া লাগবে না? আমার ভাই, আল্লাহর কসম, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। ইসলামের আইন, শরীয়তের আইন মোতাবেক কোনোভাবে নামাজ পড়তে সে জান্নাতে ঢুকতে পারবে না। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা মাফ করে দেন তাহলে মাফ করে দিলে জান্নাত খোলা। কিন্তু তরিকা তো এটা যে নামাজ পড়তেই হবে। নামাজ মামুলি জিনিস তো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আসমানে নিয়ে, 7 আসমান পার করে আল্লাহ পাক নিজের কাছে নিয়ে মেরাজের সময় ফের নামাজ দান করছেন। এত বড় দামি জিনিস নামাজ। আমার ভাইয়েরা, আমি আল্লাহর কসম করে বলি, ইসলামের মধ্যে নামাজের চেয়ে এত বড় ইবাদত নাই। ইসলামের প্রতিটি আমল, প্রতিটি জিকির, প্রতিটি ইবাদত বড় স্বাদওয়ালা, মজাওয়ালা, অনেক বেশি রৌনকওয়ালা। সারা জাহানের মধুর চেয়ে বেশি মধু ইসলামের এক এক আমলের মধ্যে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, সবচেয়ে বেশি মজা নামাজের মধ্যে, সবচেয়ে বেশি মজা নামাজের মধ্যে, সবচেয়ে বেশি মজা সেজদার মধ্যে। ভারতে এক বুজুর্গ ছিলেন, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ একবার বলছিলেন যে মিয়াঁ আশরাফ আলী, যখন আমি সিজদা করি মিয়াँ, तो मुझे ऐसा मालूम होता है कि मेरा अल्लाह मेरा प्यार ले रहा है। যে আমি যখন সিজদা করি আমি অনুভব করি যে মহান আল্লাহ আমাকে আদর করতে থাকেন সিজদার মধ্যে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, যারা সচ্চা মুসলমান, সচ্চা ঈমানওয়ালা, দুনিয়াতে আল্লাহ পাক এক জান্নাত তাদেরকে দিয়ে দেন। নামাজের মধ্যে এক জান্নাত নসিব হয়ে যায়, জিকিরের মধ্যে এক জান্নাত নসিব হয়ে যায়, তেলাওয়াতের মধ্যে এক জান্নাত নসিব হয়ে যায়, দোয়া মোনাজাতের মধ্যে এক জান্নাত নসিব হয়ে যায়, গুনার রাস্তা থেকে বাঁচার কষ্ট শিকারের মধ্যে এক জান্নাত নসিব হয়ে যায়। জান্নাতের স্বাদ মজা এখানে আল্লাহ পাক দিয়ে দেন। বিখ্যাত আলেম দ্বীন, বিখ্যাত ইমামুল হাদিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন যে মুসলমানরা, আল্লাহ পাক তোমাদেরকে 2 জান্নাত দিবেন। একটা তো আখিরাতে, জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাল মাওলা ও জান্নাতুন ফিল উকবা বিল লিকাইল মাওলা। এক জান্নাত আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেন, আল্লাহ পাককে বান্দা একদম হাজির নাজির পায়, অনুভব করে যে আমার আল্লাহ একদম কাছে, একদম নিকটে, একদম আমার সাথে। এই এক জান্নাত তার আল্লাহ পাক দুনিয়াতে দেন। আর এক জান্নাত তো জান্নাতের ভিতরে দিবেন। সেটা কি? ও জান্নাতুন ফিল উকবা বিল লিকাইল মাওলা। পরকালে এক জান্নাত দিবেন, সে আল্লাহ, সেটা হলো আল্লাহ পাকের দিদার। আর জান্নাতের মধ্যে জান্নাতি হলো আল্লাহ পাকের দিদার। আর না হলে জান্নাত তো খাওয়া দাওয়ার জায়গা, আরাম করা, ফুর্তি করার জায়গা। এরকম জায়গা হলে কি লাভ এক ঈমানওয়ালার? হ্যাঁ, তো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির বকরি রহমতুল্লাহ আলাইহি, যে 4 তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে তুঝি কো জো ইয়া জলওয়া ফরমা না দেখা, বরাবর হ্যায় দুনিয়া কো দেখা না দেখা। প্রিয় মাওলা, দুনিয়াতে আসলাম, এখানে যদি আপনার তাজাল্লি আর তাজাল্লি দেখতে না পাইলাম, দুনিয়াতে আসাটা আমার একদম বৃথা।
তো যেই মানুষেরা দুনিয়ার জীবনে আল্লাহর নূর ও তাজাল্লি আর আল্লাহর সৌন্দর্য দেখা ছাড়া দুনিয়াতে বাঁচা তাদের জন্য কঠিন, তো তারা জান্নাতে গিয়ে আল্লাহকে না দেখলে জান্নাতে থাকবেন কেমনে? এজন্য ভারতের একজন সাধারণ মুসলমান কিন্তু দিল তার আল্লাহওয়ালা কৃষক মানুষ, ক্ষেত্রে কৃষি কাজ করতেন, তিনি যাইতেছিলেন তো এক বুজুর্গ শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই ও কৃষকের কথা শুনতেছিলেন। তিনি বলতেছিলেন যে যে হে প্রিয় মাওলা, যদি এরকম হলো যে জান্নাতে গিয়ে দেখলাম যে সেখানে আপনি নাই, আপনাকে পাওয়া গেল না জান্নাতে, আপনার দিদার নসিব হলো না, ওই জান্নাতে আমি থাকবো না, ওখান থেকে এক দৌড় দিয়ে আমি সেদিকে ছুটবো যেখানে গেলে আমি আপনাকে পাবো। তো মোহব্বতে কে বলে যে ফানাফিল মাহবুব, মাহবুবে পাকের জন্য একদম নিজেকে बिल्कुल मिटाया दिया, नजर शुद्ध स्थिर मोहन रब्बुल आलमीনের উপর, नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूं, আমি শুধুই মাওলার, আমি আর কিছু জানি না এই, এবং আর কিছু চাই না, শুধুই আমার প্রিয় মাওলাকে চাই। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি কাবা শরীফে গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा, হে আল্লাহ আপনার নিকট কত জনে কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায়। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। এইরকম মানুষ যাদের কোনো কিছুর উপর নজর থাকে না, তাই না, যে আমি এই মর্তবা চাই ওই মর্তবা চাই, কোনো কিছুর উপর নজর নাই, নজর শুধু আল্লাহর উপরে, এরকম লোকদেরকে সিদ্দিক বলে। সিদ্দিকিনের মর্তবার আউলিয়া তারা। सिद्दीक अल्लज़ी यब्दुल कौनाइन फी रिज़ा महबूबिही, সিদ্দিক ওই ঈমানওয়ালাকে বলে মহান আল্লাহর খুশির জন্য, মহান আল্লাহর মহব্বতে পড়ে যে দোনো জাহানকে ভুলে যায়, এরকম মানুষকে সিদ্দিক বলে। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি নওয়ারুল্লাহ মারকাদাহু বলতেন যে কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনার সাথে সাথেই সিদ্দিকিনের মর্তবা পর্যন্ত পৌঁছে যেতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের বরকতে, সুহবতের বরকতে তাদের এত বড় মর্তবা হয়ে যেত। खुद न थे जो राह पर और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। हाँ, যে মানুষগুলো নিজেরা পথ হারা ছিলেন, অন্ধকারে ডুবে ছিলেন, সেই মানুষগুলো সারা বিশ্ববাসীর পথ প্রদর্শক হয়ে গেছেন, আলোর দিশারি হয়ে গেছেন। তো কি ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া, সে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নজর ছিল, যে নজর এই মুর্দাগুলোকে জীবিত না শুধু জীবন দানকারী বানায় দিছে, তাই না, ঈমানওয়ালা জীবন দানকারী বানায় দিছে এই মানুষগুলোকে। তো কি নজর ছিল প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার শায়খ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় মহান আল্লাহর একদম নিকটে গেছেন, আর সেই চোখের নজর, সেই দৃষ্টির নজর এই সাহাবীদের উপরে পড়ছে। সাহাবীরা তাহলে কত বড় মর্তবাওয়ালা, শুনতেছেন প্রিয় বন্ধুরা। আল্লাহ পাক আরিফিনকে কি বুঝ দান করেন, কি জ্ঞান দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম সাহাবীদের অনেক বড় মর্তবা। যে মুসলমান ভাইরা বুঝতে পারেন এই কথাগুলো যে সাহাবীদের বড় মর্তবা, তারা বড় ভাগ্যবান মানুষ, বড় কপালওয়ালা মানুষ, বড় উঁচু শ্রেণীর মানুষ। আর যে সকল মুসলমান ভাইয়েরা মুসলমান হওয়া সত্ত্বেও এই কথাগুলো বুঝতে পারেন না অথবা মানতে পারেন না, তারা ভুলের মধ্যে আছেন, তারা নিজেই নিজের পায়ে কুড়াল মেয়েরা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমার প্রিয় বন্ধুরা, এরকম ভুল পথ থেকে তওবা করা উচিত, কারণ সামনে আমাদেরকে জান্নাতের গেট খুলতে হবে। এরকম অপরিচ্ছন্ন, অমার্জিত এবং অন্ধকারে আচ্ছন্ন ইসলামী জীবন নিয়ে জান্নাতের গেট খোলা মুশকিল হবে। একটু চিন্তা করা উচিত, খেয়াল করা উচিত যে আমাদের নবী যিনি আমাদেরকে দ্বীন শরীয়ত ইসলাম দিয়ে গেছেন, তিনি বলেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার এই উম্মতের ছোটদেরকে আদর স্নেহ করে না, মহব্বত করে না এবং তাদের প্রতি দয়া করে না,
আর নিজের বয়সে বড়দেরকে সম্মান করে না, আর আমার উম্মতের আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না, ফালাইসা মিন্না, সে তো আমার না, আমার কেউ না সে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হাদিসে পাক কত আজিমুশান, যে কোনো বড় বয়সে বড় তাকে সম্মানের নজরে দেখতে হবে, ছোটদের প্রতি স্নেহশীল থাকতে হবে, এবং আলেমে দিন দেখলে আলেমে দিনকে শ্রদ্ধা সম্মান করা এটা জরুরি আমার জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তো ছোটদেরও এত সম্মান, বয়স একটু বড় হলে তারও এত সম্মান, আর কোরআন সুন্নাহর ইলম শিখলে তাদের এত সম্মান। যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত না অর্জন করলো, তো সেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যারা থাকছিলেন, কোরআন সুন্নাহর ইলমও আছে, ঈমানি ইসলামী জিন্দগিও আছে, সেই সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ভরা নজর প্রাপ্ত এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন নূর ভরা সোহবত প্রাপ্ত সেই মানুষগুলোর মর্যাদা আমার প্রিয় বন্ধুরা তাহলে কত বড়। হ্যাঁ, সেই মানুষদের প্রতি কতটা শ্রদ্ধা এবং আদব আমাদের থাকা উচিত। কোন মানুষ এত বড় হয়ে গেছে যিনি মনে করবেন আমি এক উমর ইবনে আব্দুল আজিজ? পৃথিবীতে এখনো কি এমন কোন মুসলমান আছেন, অথবা যে ইসলামের যে দিশারিদেরকে আপনারা অনুসরণ করেন, তো সেই দিশারিরা কি উমর ইবনে আব্দুল আজিজ সমান হবেন? সে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে একজনের জিজ্ঞাসা করছিল যে আপনি বড় না, সে ভুল বলতেছে, আমি বিখ্যাত মুহাদ্দিস ইমামুল হাদিস, অনেক বড় ফকিহ, অনেক বড় ইমামুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে একজনের জিজ্ঞাসা করছে যে দ্বিতীয় ওমর যাকে বলা হয়, উমরে সানি, উমর ইবনে আব্দুল আজিজ, তিনি আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, দুজনের মধ্যে কে বড়? কি কথা বুঝতেছেন? ওমর ইবনে আব্দুল আজিজ বড় না হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? এত বড় আলেমে দ্বীন, যার ইলমের সামনে দুনিয়াতে দাঁড়ানোর মতো কোনো মানুষ তো এখন নাই, সেই জমানাতে এরকম মানুষ কম ছিল। এত বড় মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, এত বড় ইমামুল হাদিস, এত বড় ফকিহ, এত বড় আরেফ। তো তিনি তখন বললেন যে আমাকে কি প্রশ্ন তুমি করলে? মিয়া শোনো, যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে বা ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যে গেছিলেন ঘোড়ার পিঠে চড়ে, সে ঘোড়ার খুরের আঘাতে যে ধুলাগুলো ঘোড়ার নাকের ভিতরে প্রবেশ করছে, এই ওমর ইবনে এরকম ওমর ইবনে আব্দুল আজিজ থেকে সে ঘোড়ার নাকের ভিতরে ধুলার মর্যাদা বেশি। এইভাবে তিনি বুঝাইছেন, এত বড় আলেমের দ্বীন। আমার প্রিয় বন্ধুরা, আমাদের কাজ হলো কোরআন সুন্নাহর ইলম সঠিকভাবে, ব্যাপকভাবে, গভীরভাবে যাদের কাছে আছে সেই ওলামায়ে দ্বীনকে আল্লাহর নবীর নায়েব মনে করে তাদের দিশার সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, তবেই আমাদের জন্য হেদায়েতের পথে থাকা সম্ভব হবে। তখনই আমরা সিরাতুল মুস্তাকিম খুঁজে পাবো, তখনই নিষ্কণ্টকভাবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আর এইভাবে যদি না হয় তো এই ক্ষতিগ্রস্ত রাস্তা, এই অন্ধকারে আচ্ছন্ন রাস্তা, এটা আমাদেরকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত করবে। দুনিয়ার ক্ষতি তো ছোট এবং সামান্য, আখিরাতের ক্ষতি হলো সবচেয়ে বড় ক্ষতি। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একই কথা বলতেন, যে কথা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলছেন। আমার প্রিয় বন্ধুরা, এক উমর ইবনে আব্দুল আজিজ কেন, লক্ষ কোটি উমর ইবনে আব্দুল আজিজ থেকে একজন ছোট সাহাবীর মর্যাদা অনেক ঊর্ধ্বে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা থাকছেন। মানুষরা বুঝে না যে কি মুআমালা। ইসলাম তো এই জিনিস যে ভাই, যে আল্লাহ পাক যা বলেন সেটা দিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটাই দিন, যা দেখান সেটাই দিন, হ্যাঁ, যেদিকে ইশারা করেন সেটাই দিন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো কথা লিখতেন, যখন তিনি যাই বলতেন। কাউকে রাগ করতেছেন, কারো উপরে নারাজ হইতেছেন, গোসা করতেছেন, ওই সময় কিছু বলতেছেন, সেটাও ওই সাহাবী লিখে ফেলতেন। তো পরবর্তীতে অন্য সময় কিছু সংখ্যক সাহাবী ওই সাহাবীকে বললেন যে আপনি তো সবই লেখেন। তো মানুষ যখন গোসার সময় কিছু বলে, ওই সময় তো স্বাভাবিকভাবে সবগুলো কথা এই উদ্দেশ্য থাকে না, রাগের মুহূর্তে রাগ বশত সেই কথাগুলো বলা হয়। সেই কথাগুলোর প্রতিটি ভাষা, প্রতিটি বাক্য, এটা এই কথার উপর আমল করতে হবে, এটা কিন্তু উদ্দেশ্য থাকে না। রাগ শুধু রাগ প্রকাশের জন্যই তা বলা হয়।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের সব কথা এইভাবে লেখা কি আপনার জন্য সঠিক হচ্ছে? তিনি বললেন, আমি জানি না, আমি জিজ্ঞেস করব। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব লিখি, একজন এরকম প্রশ্ন করছেন যে এইভাবে লেখা ঠিক হচ্ছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানের দিকে, মুখের দিকে ইশারা করে বললেন, এই দুই ঠোঁটের ভিতর থেকে যা বের হয় সব হক বের হয়, দ্বীন বের হয়, হেদায়েত বের হয়, নূর বের হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মহব্বত, সাচ্চা মহব্বত, কামেল মহব্বত দান করেন। আমার ভাইরা, কি হলো আমাদের যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারও আমাদের মধ্যে কমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ভক্তি আদবের ক্ষেত্রে আমাদের মধ্যে কমি। আমাদের আকাবের দিনের শানই আজীব ছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি মহব্বত ছিল তাদের মধ্যে। এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পরে যে নামাজ জামাতে পড়তে হবে, সকলকে ডাকতে হবে কিভাবে, এই নিয়মটা তখনও অনির্ধারিত ছিল। সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন কি পদ্ধতিতে সবগুলো মানুষকে জামাতের সময় 5 ওয়াক্ত একত্রিত করা যায়। সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিলেন যে এইভাবে করা যায়, এইভাবে করা যায়, কিন্তু কোনো ফাইনাল সিদ্ধান্ত গৃহীত হলো না। এই অবস্থায় মজলিস খতম হয়ে গেল। রাত্রিবেলা এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি তিনি স্বপ্নে দেখলেন একটা লোক আসছেন এবং বললেন যে, আব্দুল্লাহ, তুমি এরকম বিষণ্ণ কেন, তুমি এরকম চিন্তিত কেন, কি বিষয়? বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বসছিলেন, নামাজের সময় কিভাবে আমরা একত্রিত হব পদ্ধতিটা আলোচনার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য, কোনো সিদ্ধান্ত হয়নি। তো ওই মানুষটা তখন বললেন যে এটা নিয়ে এত টেনশনের কি, দেখো আমি দেখাচ্ছি কিভাবে করলে সকলে একত্রিত হবে। ওই লোক তখন ওইরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো আজান দিয়ে উনি দেখাইছেন যে এইভাবে করলে, একজনে আজান দিল এইভাবে, তো এই লোকেরা শুনবে, তো জানবে যে নামাজের সময় হয়েছে, সকলে আসবে। সাহাবী ঘুম থেকে জাগলে খুশিতে দে দৌড়, একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে গেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো খারাপ শোনাইছেন। তো যে এরকম ভালো স্বপ্ন যেগুলি হয় সেগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহর তরফ থেকে দেখানো হয়। আর যে সকল মন্দ স্বপ্ন, খারাপ স্বপ্ন, এগুলো কখনো রোগ ব্যাধি, স্নায়বিক সমস্যা, অসুখ বিসুখ, টেনশন থেকেও হয়। আর কিছু স্বপ্ন শয়তানি দেখায়। এইরকম মুবারক স্বপ্ন তো ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে আল্লাহ পাক এভাবে সাহায্য করছেন, যে নামাজের পদ্ধতি বাতলায় দিয়েছেন আমার এক সাহাবীর মাধ্যমে। এতে বোঝা যায় সাহাবীদের কি মর্যাদা, যে কিয়ামত পর্যন্ত নামাজের প্রতি ডাকা হবে সেই পদ্ধতিটা দিলেন একজন সাহাবীর মাধ্যমে। দিলেন তো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাকসেপ্ট না করলে, গ্রহণ না করলে, এটা তো দিন রূপে স্বীকৃত হইতো না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক বলে দিয়েছেন জাতিউল্লাহ ওর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমাদের কাজ হলো আল্লাহ ও রসুল, আল্লাহকে মানবে, রসুলকে মানবে, দুজাহানের রহমত আর রহমত তোমাদের জন্য, রহমতের সব দুয়ার খুলে যাবে আল্লাহকে মানার দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অন্তর দেন, সেই আদর দেন, সেই তৌফিক দান করেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহির খাব শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা যাও, নামাজের সময় হয়ে গেছে, তো এখন আজান, এইভাবে আজান দিতে বলো, তুমি এমনি শব্দগুলো বলো, বেলাল এগুলো এইভাবে আজান দিবেন। কারণ ফাইন্নাহু আন্দা সাওতান, কারণ বেলালের আওয়াজ বড়, বেলালের আওয়াজ বড়, এজন্য তুমি বলতে থাকো আর বেলাল এগুলো এইভাবে আজান দিতে থাকবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিসটা এরকম, আর এক হাদিস শরীফে আছে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুবহু একই খাপ দেখছেন। তিনি এই স্বপ্ন দেখে একদম মানে ঘুম থেকে উঠে এমন ভাবে দৌড়াইতেছিলেন যে গায়ে যে চাদর ছিল চাদরটা জমিনের উপরে চেঁচে চেঁচে নিয়ে আসতেছিলেন, হেঁচড়াইতে হেঁচড়াইতে নিয়ে আসতেছিলেন। আরেক বর্ণনায় দেখলাম যে 17 জন সাহাবী একই স্বপ্ন দেখছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আজীব রব্বুল আলামিনের শান। ভাগ্যবান, কত ভাগ্যবান এই সকল মানুষেরা। তো সাহাবী আব্দুল্লাহ যায়েদ ইবনে আব্দুর রাব্বি সবগুলো বর্ণনা দেখলে মনে হয় তিনি প্রথম আসছেন এই স্বপ্ন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পরে আজানের এই সিস্টেম চালু হয়ে গেল। আর এই আজান এত মর্তবাওয়ালা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন যারা আজান দেন মুয়াজ্জিনদের মর্যাদায় গর্দান এত উঁচু হবে, দূর দূর থেকে মানুষ দেখতে পাবে এবং সকলে বুঝতে পারবে যে 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ পাকের নাম এবং আল্লাহ পাকের গুণগান যারা করতেন আজানের সুরতে, আল্লাহর মহত্ব বড়ত্ব বর্ণনাকারী এবং আল্লাহর সে নামাজের এই দরবারে যারা ডাকতেন তাদেরকে আজকে এইভাবে সম্মানিত করা হলো। আজান বড় আজীব মর্তবার আমল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, খেলাফতের দায়িত্ব যদি আমার উপর না থাকতো, কোনো মসজিদের মুয়াজ্জিন হয়ে আমি 5 ওয়াক্ত আজান দিতাম, এই মর্যাদা অর্জন করতাম। আজকাল মুয়াজ্জিনদের কি মর্যাদা, মুয়াজ্জিন রাখাই হয় এমন ভাবে যে কোনো রকম ঝাড়ু দাও আর আজান দাও, এইরকম নিচু চিন্তা করে ফের মুয়াজ্জিনকে রাখা হয়। ঢাকাতে এক মসজিদে যখন আমি নামাজ পড়াইতাম বহু বছর যাবৎ, তো ওখানে প্রথম দিকে এক মুয়াজ্জিন রাখা হলো। তো সেক্রেটারি সাহেব নির্দেশ করলেন যে আপনার কাজ হলো যে আজানও দেবেন আর এই যে লেট্রিনগুলো মসজিদের সাফ করবেন, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমি তো কিছু বলিনি। একদিন জুমার নামাজের বয়ানের সময় আমি বললাম যে ইমাম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, যিনি আজান দেন সেই মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নায়েব। ইমাম যদি সম্মানিত ব্যক্তি হন তো মুয়াজ্জিন কেন সম্মানিত ব্যক্তি না? তাকে দিয়া পেশাব পায়খানা সাফ করাইতে হবে। যাই হোক, নামাজ শেষ হলো, জুমার নামাজ, দেখলাম যে সেক্রেটারি সাহেব দাঁড়ায় আছেন। উনি ইন্তেকাল করছেন, আল্লাহ তাআলা জান্নাতে ওনাকে বড় মাকাম দেন। তো উনি দাঁড়ায় আছেন। পরে আমি বের হলে তো আমাকে বললেন যে দেখলাম চেহারা একদমই মানে পেরেশানিওয়ালা। আমাকে বললেন যে আমি আজকে একদমই কঠিন বিপদের মধ্যে মনে হয় আছি, এরকম লাগে, অস্থির লাগতেছে। কেন? বলে আমি তো সর্বনাশ করে ফেলছি। আমি তো মুয়াজ্জিনকে নির্দেশ দিছিলাম আজ থেকে আমাদের মুয়াজ্জিন আর পেশাব পায়খানা পরিষ্কার করবেন না, লেট্রিন পরিষ্কার করবেন না, আজান দেবেন শুধু। এই আমার প্রিয় বন্ধুরা, ইসলামের আমলগুলোর মর্যাদা বুঝার চেষ্টা করি। কোরআন যারা পড়ান আল্লাহ আল্লাহ, তাদের কত বড় মর্তবা। আল্লাহর কোরআন পড়াচ্ছেন, সুবহানাল্লাহ বিহামদি। আমার দাদা পীর, ভারতের মহান আলিম বুজুর্গ মুহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মাদ্রাসার কিতাবখানা যে কিতাব পড়ানো হয় সে কিতাবের রুমগুলো সুন্দর সুন্দর, ওখানে একদম দামি কার্পেট বিছানো। আর কোরআন শরীফ যেখানে পড়ানো হয় তো সেখানে ছেঁড়া চাটাই বিছানো। কেন এরকম হচ্ছে? কোরআনে পাকের প্রতি তোমাদের অন্তরে যদি শ্রদ্ধা ভক্তি থাকে এমনটা হইতে পারে। কিতাব পড়া তো তাদের ওজিফা, তাদের স্যালারি তো অনেক বড়। আর যারা নাজেরা পড়ায়, হেফজখানায় পড়ায়, কোরআনে কারীম শিক্ষা দেয়, তো তাদের স্যালারি অল্প একটু, ছোট মাত্রায়। এটা কেন? তোমাদের সেই মূল্যায়ন নেই। আল্লাহর কোরআনের মর্তবার অনুভূতি এবং উপলব্ধি থেকে তোমরা বঞ্চিত। ভীষণ নারাজ হতেন, ভীষণ রাগ করতেন মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি। এবং কোনো মাদ্রাসায় গিয়ে এই ঘটনা দেখলে যে কিতাবখানায় দামি কার্পেট আর হেফজখানা নাজেরা বিভাগে, কোরআনে পাকের বিভাগের মধ্যে এরকম কম দামা কোনো হোগলা, চাটা ইত্যাদি, তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইতেন, ভীষণ নারাজ হইতেন, রাগারাগি করতেন মাদ্রাসাওয়ালাদের সঙ্গে। এইভাবে অনেক মাদ্রাসাওয়ালারা নিজেদের অবস্থান পরিবর্তন করছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মর্যাদা বুঝার আমাদের তৌফিক দেন, কোরআন ওয়ালাদের মর্যাদা বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা ঘটনা বয়ান করছেন যে একবার লোকজন নদীর পাড় থেকে দেখতেছিল যে এরকম নদীর মাঝখানে দুইটা লাশ ভাইসে আসতেছে।
তো ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় লাশ দুইটা যখন কিনারায় পৌঁছলো, মানুষজন দলে দলে ভিড় করতেছিল, তো দুইটা লাশকে তারা তুলে নিয়ে আসছে। কাফন সহই লাশগুলো ছিল, উলঙ্গ ছিল না, একদম পুরা কাফন পরানো অবস্থা। আজীব মামলা। মানুষজন সে লাশ তুললে পরে দেখা গেল যে কাফনের কাপড়গুলো একদম অক্ষত, বিলকুল অমলিন, পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কাপড়ের কোনো একটা সুতো নষ্ট হয় নাই, পচে নেই, আর তাদের দেহ গলে নাই, পচে নাই, একদম তাজা মনে হইতেছে। শুধু এমনটা মনে হয় যে জীবিত মানুষ ঘুমায় আছে। তো তারা সকলে হতবাক যে ভাই কি মামলা, কারা এরা? তো বুড়া মুরব্বীদেরকে খোঁজ করে নিয়ে আসছে যে আপনারা দেখেন তো। তখন তারা দেখে বললেন, যারে দুইজন হাফেজ সাহেবের লাশ এটা। সিনার ভিতরে 30 পারা কোরআন যাদের ছিল, সে হাফেজে কোরআনের লাশ। তো ওই মুরব্বীরা পরিচয় দিলেন যে ওই যে সুদূরে অমুক গ্রাম, অমুক এলাকা, সেখানের এই হাফেজ সাহেবরা দুইজন, ওখানে একই কবরস্থানে দুইজনকে দাফন করা হয়েছিল, কিন্তু নদীর ভাঙ্গনে ওই কবর ভেঙে গেছে। সেই লাশ ভাসতে ভাসতে এখানে আসছে, কিন্তু একদমই লাশ অক্ষত। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কিন্তু দুইজনের মধ্যে একজনের যে এই কাফনের কাপড় বেশি উজ্জ্বল, আর একজনেরটা কম উজ্জ্বল। তো মানুষরা তখন বললেন যে দুইজনের মধ্যেই পার্থক্য কেন? তখন ওই মুরব্বীরা বললেন যে যার কাফনের কাপড় বেশি উজ্জ্বল তিনি বেশি আমলওয়ালা ছিলেন, তিনি বেশি আমলওয়ালা ছিলেন। সেইটারও একটা এই প্রকাশ ঘটছে তাদের এই কাফনের কাপড়ের চিত্রের মধ্যে। কি আজীব মামলা প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা। ইসলামের প্রতিটি বিভাগের উপর আমরা জুলুমকারী হয়ে গেছি। কোন ইসলামের সঠিক চিত্র এবং রূপ, নমুনা, মডেল পাওয়া অনেক বেশি দুষ্কর, অনেক বেশি মুশকিল হয়ে গেছে। কারণ হলো যে আমরা নিজের খেয়ালকে ইসলাম আকারে যোগ করি, আমরা নিজের জজবাকে ইসলাম আকারে যোগ করি, হয় ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে, তাই না? এমন একটা অবস্থা তৈরি হয় পরে প্রকৃত ইসলামকে খুঁজে পাওয়া যায় না। আর না হলে ইসলাম কত সুন্দর। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে ইসলাম, তুমি এত সুন্দর যে ফরক তাব কদম হর কুজা কে মিনে গরম কারিশমা দামানে দিল মি কাসাদ কে যা ইজাজ। যে তোমার প্রতিটি অঙ্গ এত সুন্দর যে এত রূপ শোভা সৌন্দর্য দেখার পর দুনিয়ার কোনো দিকেই নজর উঠানোর আর কোনো সুযোগ থাকে না, যে উৎসর্গ হতে এখানেই উৎসর্গ। এত সুন্দর ইসলাম আমাদের। আল্লাহ তাআলা ইসলামের রূপ সৌন্দর্য বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোরআন সুন্নাহ যারা পড়েন, দ্বীনের ইলম যারা পড়েন, এরকম একজন তালেবে ইলমকে দেখলে শ্রদ্ধায় আমি আপ্লুত হয়ে পড়ি। তিনি বলেন যে আমার অবস্থা কেন এমন হবে না, যেখানে আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম। তালেবে ইলমকে দেখলে ফেরেশতারা এমন খুশি হন, খুশির চোটে তারা নূরের ডানা তাদের পায়ের নিচে বিছায়া দেন, নূরের পর পায়ের নিচে বিছায়া দেন। এই হাদিসের এক অর্থ মুহাদ্দিসিন উলামায়ে কেরাম করেন, এই অর্থ করেন। এক অর্থ তো এটা, আরো অর্থ আছে। তো হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে ইলমে দ্বীনের তালাশকারী তালেবে ইলমের মর্তবা এত বড়, তো সেখানে আমরা মুসলমান, আমাদের সেইটা খেয়াল রাখতে হবে না? সেই অনুভূতি উপলব্ধি আমাদের মধ্যে থাকতে হবে না? বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, যার কবর জিয়ারত করে সে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার কবরের পাশের হেফজখানাতে রাত্রিবেলা শুয়েছিলেন। তো তিনি খুশবু পাচ্ছিলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আমাদেরকে বলছেন, হাফিজ হুজুর আমাদের মহান বুজুর্গ এবং আমাদের উস্তাদও। আমরা হাদিসের কিতাব পড়ছি কয়েকটাই হুজুরের কাছে। হুজুর বলেন যে কবরের দিক থেকে খুশবু আসতেছিল, আমি উঠলাম, সে কবরের কাছে গেলাম, কবরের মাটি শুকে দেখি যে কবরের মাটি থেকে এইরকম খুশবু আসতেছে, অপার্থিব খুশবু আসতেছে। সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ছোট ছেলে মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব আমাকে একবার বলছিলেন যে আমি যখন ছোট, তো আমার বড় ভাই
মাওলানা ওমর সাহেব হাফিজে কোরআন। তো আমার আব্বা মাওলানা শামসুল হক ফরিদপুরি আমাকে বললেন, রুহুল আমিন আমি বড় না তোমার ছোট ভাই বড়? তোমার বড় ভাই বড়। তা আমি বললাম, আব্বাজি উনি কেন বড় হবেন, আপনি বড়। তিনি বললেন যে না, আমি বড় না, তোমার বড় ভাই বড়, আমার চেয়েও বড়, কারণ আমি কোরআনে কারিমের হাফেজ না, আর তোমার বড় ভাই 30 পারা কোরআনের হাফেজ। 30 পারা কোরআন তার সিনার মধ্যে আছে। এগুলো আমরা মুখে বলি ভাই, কিন্তু আল্লাহ আমাদেরকে সেরকম সেই দৌলত ভিতরে নসিব করেন, সেরকম একটা অন্তর আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ যখন তিলাওয়াত করতেন, কোরআনে কারিম হাতে নিয়ে এভাবে চোখে লাগাইতেন, বুকে লাগাইতেন, চুমু খাইতেন এবং বলতেন যে হাযা মনসুর রব্বি, হ্যাঁ আমার রব্বুল আলামিন এই নিজের কথাগুলো পয়গামগুলো এই কোরআনের মধ্যে আমার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কি শান ছিল এই সকল মানুষের। আল্লাহ 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 তাআলা আমাদেরকে কোরআনে কারিমের মহব্বত, আজমত, ভক্তি শ্রদ্ধা নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে যারা কোরআনে পাকের ইলম শিখে, কোরআনে পাকের ইলম শিক্ষা দান করে, সমগ্র পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে তারা সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট। এবং এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলুল কোরআনে আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহ পাকের খাস বান্দা, খাসাতু আল্লাহ পাকের খাস, তারা খাস মানুষ, তারা আহলুল কোরআন আহলুল্লাহ, এবং তারা আহলুল্লাহ কোরআনওয়ালারা আল্লাহ ওয়ালা, এবং তারা খাস আল্লাহ পাকের বহুত বেশি খাস, অনেক বেশি একান্ত তারা। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যে তোমাদের নিকট বিশাল বড় আজিমুশান নূর আসছে এবং স্পষ্ট কিতাব এই কোরআনে কারীম। তো বিশাল বড় নূর কি? তাফসীরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই নূর মানে হলো কোরআনে কারীম, আর নূরের আরেক অর্থ হলো পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ পাক কোরআনে বলছেন যে হে রাসূল আমি কিতাব দিলাম, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আমি জিকির এই কোরআন আপনাকে দান করলাম, আমি নাজিল করলাম, আপনি এটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন সমগ্র বিশ্ববাসীর সামনে যে আমি কি দিলাম তাদেরকে, আপনি ব্যাখ্যা করে তুবাইয়িনা, ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। তো কোরআন যেরকম নূরওয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মুস্তাক নূরই নূরওয়ালা, সমগ্র জীবন ছিল নূরই নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তো লক্ষ কোটি সূর্যের কিরণের চেয়ে তার দৃষ্টি থেকে নূর ঝরতে থাকতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোর জবান মুবারক থেকে লক্ষ কোটি সূর্যের নূরের চেয়ে বেশি নূর ঝরতে থাকতো এক এক মুহূর্তে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য দারুল দেওবন্দ ভারতের বিখ্যাত প্রতিষ্ঠাতা এবং হযরত হাকিমুল উম্মত বলেন যে এই মানুষরা হচ্ছেন ইমাম গাজ্জালী, ইমাম ফখরুদ্দিন রাজিদের চেয়ে তারা কম না। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার যে ছন্দমালা আছে অনেকগুলো, তার মধ্যে একটা ছিল যে হে আল্লাহ দে মুঝে হুব্বে মুহাম্মদ और मुहम्मद दियों में गिन हो मोहम्मद ही मोहम्मद वेर दे मेरा रात दिन, হে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাকে দান করেন। दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मदियों में गिन, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এই সিনাতে দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানাদের মধ্যে আমাকে শামিল করেন, তার আশিক তার প্রেমিকদের মধ্যে আমাকে শামিল করেন। ও মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন, আমি দিন রাত যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে থাকতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন রাত যেন আমার প্যারা নবীকে নিয়ে থাকতে পারি, আমার ভোর নবীওয়ালা, আমার সন্ধ্যা নবীওয়ালা, আমার দিন রাত নবীওয়ালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ভালোবাসা নিয়ে যেন আমার দিন হয় রাত হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত কেমনে কাটানো লাগবে
এক হাদিস শরীফে দোয়ার আকারে শিক্ষা দিয়েছেন, যখন সকাল হয় তখন বলো আসবানা আলা ফিতরাতুল ইসলাম, আমার ভোর হলো ইসলামের চরিত্র নিয়ে, ইসলামের জিন্দগি নিয়ে। আসবানা আলা ফিতরাতুল ইসলাম ও কালিমাতুল ইখলাস, এবং ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে। ইখলাস মানে এখানে তাওহীদ। আসবানা আলা ফিতরাতুল ইসলাম কালিমাতুল ইখলাস, তাওহীদ নিয়ে আমার জিন্দগি, আমার মাওলাকে নিয়ে আমার জিন্দগি, আমার মাওলাকে নিয়ে আমার সকাল, আমার এই দিন। কি শিক্ষা, কি কথা, কত গভীর গভীর কথা, কত হৃদয় স্পর্শী কথাবার্তা। আমার ভোর, আমি সকাল দেখলাম, এই সকাল নমরুদেরও হয়, এই সকাল ফিরাউনেরও হয়, এই সকাল আবু লাহাব আবু জাহালেরও হয়। আবু লাহাব নমরুদ ফেরাউনদের জীবনের সকাল হয়, সন্ধ্যা হয়, দিন হয়, রাত হয়, কিন্তু লানতওয়ালা সেটা অভিশপ্ত সকাল সন্ধ্যা, অভিশপ্ত দিন রাত হয় তাদের। কিন্তু এক ঈমানওয়ালার সকাল হয় নূরওয়ালা, হ্যাঁ, ঈমানওয়ালা, তাওহীদওয়ালা, আল্লাহ পাকের মহব্বতওয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতওয়ালা, আল্লাহ রসুলের উপর ফেদাইয়তওয়ালা। দেখেন তো এই ছোট্ট একটা দোয়া, তার গভীরতা কতটা, তার ব্যাপকতা কতটা। আসবানা আলা ফিতরাতুল ইসলাম ওয়া কালিমাতুল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শরীয়ত নিয়ে আমার এই সকাল, আমার এই দিন। হ্যাঁ, ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত নিয়ে আমার আজকের এই সকাল এবং দিন। এবং নিঃসন্দেহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি তাওহীদওয়ালা ছিলেন, কামিল তাওহীদওয়ালা ছিলেন। দেখুন সকাল হলে তো কি করতে হবে, যে তাওহীদ, আল্লাহর উপরে উৎসর্গিত হওয়ার মতো একটা অন্তর নিয়ে আমার জন্য সকাল হয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উৎসর্গিত হওয়ার মতো একটা প্রাণ নিয়ে যেন আমার সকাল হয়, আমার দিন হয়। আবার যখন সন্ধ্যা হয় তখন পড়বে আমসাইনা আলা ফিতরাতুল ইসলাম ওয়া কালিমাতুল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার এই সন্ধ্যা, আমার এই রাত, এটা ইসলাম নিয়া, এবং সে তাওহীদ নিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শরীয়ত নিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত নিয়া। কি শিক্ষা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের! শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আলু, আল্লাহর মহব্বত আমাদের খুব দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত খুব দেন। দিন রাত 24 ঘন্টা যেন আল্লাহর মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর আল্লাহ রসুলের এতাআত নিয়ে আমাদের জিন্দগি কাটে। এইভাবে যেন দিন হয়, এইভাবে যেন রাত হয়, এইভাবে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় হইতে পারি। কবরে গেল সেই মামলা, দুনিয়াতে যে মামলা, কবরে গেল সে একই বিষয়, তাই না? ওখানেও তাওহীদও লাগবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, সেটাও লাগবে। দুটো জিনিস একসঙ্গে কবরও পেশ করতে হবে, আর না হলে কোনো রক্ষা নেই। कैसा अजीब मामला है ना। सुभान अल्लाह बिहम्दी। ইসলাম এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। সূরা আল রাসার মধ্যে, সূরা ইনশিরা এর মধ্যে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আপনার মর্যাদাকে আমি, আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা দান করলাম, সমুন্নত করলাম। ওয়ারাফানা লাকা যিকরাক, যা আপনার জিকির, আপনার আলোচনা, এটাকে আমি সর্বোচ্চ মর্যাদা প্রদান করলাম। তো সেটা কি জিনিস? তো এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখছেন যে রাফা'না লাকা যিকরাক, সেটা হলো যে দেখো যে রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ পাকের জিকির সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, যেখানে আল্লাহ পাকের কথা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেখানে আল্লাহ পাকের মহব্বত সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা আল্লাহ পাক এমন ভাবে জুড়ে দিয়েছেন যে একদমই সব সময় দুজনের কথা খেয়াল রাখতে হবে। এক ভালো আলেম মানুষ এবং খুবই আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ, তো উনি একবার আমার সামনে আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহকে একদমই প্রাইভেসিতে বললেন, অন্য লোকদের সরাই দেওয়ার দরজা লাগায়। পরে আমার শায়েখকে তিনি বলতেছিলেন যে হযরত জি, আমি যখন জিকির করি তা আমার কিছু মনে থাকে না, শুধুই আল্লাহর কথা মনে থাকে, এমনকি আমার পীরও মনে থাকে না, এমনকি রাসূলুল্লাহর কথাও মনে থাকে না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমার শায়েখ তখন বললেন, তোমার এই মেজাজ, এই যাও খেলাফে সুন্নত
খেলাফে দিন, এটা সহি তরিকা না তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন তখন তো একদম আল্লাহর কাছে চলে গেছেন, ওখানে গিয়া সব ভুলে গেছিলেন। ওইখানে থেকেই তো তিনি নিজের উম্মতকে স্মরণ করছেন এবং দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করেন, ওদের উপর আপনি রহমত নাযিল করেন। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। যে রহমতের আপনি পয়গাম দিলেন সেই রহমতের পয়গাম গ্রহণ করি, সেই রহমত সেই সালামত আমি গ্রহণ করলাম আমার জন্য এবং আমার এই নেককার উম্মতের জন্য। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে বলেন, তুমি সব ভুলে যেতেছো কিসের জন্য? কেসা আজীব মামলা। আমার ভাইয়ের জন্য দিনের সহি বুঝ, কামেল ফাহমে দিন না থাকলে মানুষ ভুল কথা বলে এবং ভুল জিনিস শিক্ষা দিয়ে বসে। হ্যাঁ, তো সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ পাক এতটা বুলন্দ করছেন যে কালিমা পড়বো ঈমানওয়ালা, সেটার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমা, সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজীব না যে আমি ঈমানের কালেমা পড়বো, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম অবশ্যই যোগ থাকতে হবে। এবং কালেমা শাহাদাত, যে যা কাফেররা যখন ইসলাম কবুল করতো এই ভাষায় ইসলাম কবুল করতো, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ নাকি আরো আছে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে এসে কালিমা শাহাদাত পূর্ণ হলো, যে আমি অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কামিল বান্দা এবং আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। এবং এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে নামাজ তো হলো আল্লাহর জন্য, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী, হ্যাঁ না, একদমই আর কারো এখানে কোনো অংশীদারিত্ব বলতে এক বিন্দুও নেই, শুধুই আল্লাহর জন্য। হ্যাঁ, যে আল্লাহু আকবার করে শুরু করলাম তো আল্লাহ পাকের বড়ত্ব বয়ান করলাম, তার আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ফের কোরআন শরীফের আয়াত পড়লাম, রুকু করতেছে সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, মহিয়ান গরিয়ান আমার যে প্রতিপালক তিনি পাক পবিত্র, হ্যাঁ, কোন সকল দোষ ত্রুটি থেকে তিনি বিলকুল মুক্ত ঊর্ধ্বে। আবার সিজদা করলাম সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ, অনেক উচ্চ মর্যাদাওয়ালা, সর্বোচ্চ মর্যাদাওয়ালা মহান আমার রব, তিনি পাক পবিত্র। আমরা রুকুর মধ্যে এটা বলি, সিজদার মধ্যে এরকম আল্লাহ পাকের প্রশংসা করি, তাওহীদি তাওহীদ, শুধু এক আল্লাহর উপর উৎসর্গ হয়ে যাওয়া, এটা হলো নামাজ। কিন্তু যখন আত্তাহিয়াত পড়ি তখন কি, আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, অন্তরের সকল ভক্তি শ্রদ্ধা, সীমাহীন ভক্তি শ্রদ্ধা হে আল্লাহ আপনার জন্য, এবং আমার জীবন, আমার দেহ জীবন, আমার ধন সম্পদ সবকিছু উৎসর্গিত আপনার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনার প্রতি সালাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নামাজের মধ্যে সালাম সেটা যোগ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কামিল মুকাম্মাল সালাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটা আল্লাহ ও রসুলের সঙ্গে সম্পর্কওয়ালা জিন্দেগি বানাইলে তখন সে মুসলমান, তখন সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় এরকম সজাগ, এইরকম ঈমানী জীবন নিয়ে চলার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। এক হাদিস শরীফে 92 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার মধ্যে এই তিনটা গুণ থাকবে তো সে ঈমান এবং ইসলামের পূর্ণ স্বাদ মজা দুনিয়াতেই পেয়ে যাবে। ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, এই তিনটা গুণের বরকতে ঈমানের মজা। এখানে ঈমান যখন আলাদা ব্যবহার হয় কোরআন হাদিসের মধ্যে, তো সাধারণত এর দ্বারা ঈমানের দ্বারা উদ্দেশ্য হয় পুরা দিন, ঈমান ইসলাম অর্থাৎ পুরা দিন উদ্দেশ্য হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর যখন ঈমান ইসলাম একই জায়গাতে উল্লেখ হয় কোরআন হাদিসের কোনো জায়গাতে, তখন ঈমান দ্বারা উদ্দেশ্য হয় অন্তরের বিশ্বাসগুলো, আর ইসলাম দ্বারা উদ্দেশ্য হয় জাহিরি, মানে অন্তরের ঈমান আর বিশ্বাস ব্যতীত ইসলামের বাকি সবগুলো আমল। তো এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে
ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের মজা পাবে, মানে পুরা ইসলামের মজা পেয়ে যাবে সে। এই 3 দিনের যার মধ্যে থাকবে, নামাজ পড়লে ভীষণ মজা পাবে, জিকির করলে ভীষণ মজা পাবে, সিজদা করলে ভীষণ মজা পাবে, জিকির করলে তেলাওয়াত করলে ভীষণ মজা পাবে। আল্লাহ আপনি আমাদেরকে এরকম কামিল ঈমান নসিব করে দেন। ভারতে এক বুজুর্গ ছিলেন তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার হযরত হাকিমুল উম্মত থানবীকে বললেন, হযরত জি मैं जब अल्लाह का नाम लूं हूं, मैं जब अल्लाह का नाम लूं हूं तो मेरा मुंह मीठा हो जावे है, और खुदा की कसम मेरा मुंह मीठा हो जावे है। হযরত জি যখন আমি আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ নাম নেই মুখে, তা আমার জিহ্বাটা একদম মিঠা হয়ে যায়। আল্লাহর কসম হযরত জি আমার জিহ্বাটা একদম মিঠা হয়ে যায়। এইরকম একটা একদম এই যে বাস্তবিক ভাবে এরকম ইন্দ্রিয় গ্রাহ্য এরকম স্বাদ পাওয়া যাওয়া, এটা কারো কারো হয়, কিন্তু এটা জরুরি না। কিন্তু হালাওয়াতুল ঈমানের অর্থ লিখছেন মুহাদ্দিসিন কিরাম ইস্তিলজাজুত তাআত, হ্যাঁ, ইবাদত বন্দেগী ভীষণ মজাদার লাগা, মজাদার অনুভব হওয়া, যাই করে সব মজাই মজা, হ্যাঁ না। আল্লাহ পাকের জিকির করলে মজা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মজা, সুবহানাল্লাহ বললে মজা, ইস্তিগফার করলে মজা, দুরূদ শরীফ পড়লে মজা, মজাই মজা, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচলে মজা। এক বুজুর্গ বলছেন যে যে তেরে জিকির সে জানে আলম, শুনতেছেন ভাইরা, तेरे जिक्र से जाने आलम मुझे ये राहत पहुंच रही है कि जैसे मुझ तक नुजूल करके बहार जन्नत पहुंच रही है। प्रिय माওলা, যখন আপনাকে স্মরণ করি তখন এতটা মজা পাই যে আমার মনে হয় কি যে জান্নাতের স্বাদ মজা সব আমার কাছে পৌঁছে গেছে, আমার रूह পর্যন্ত পৌঁছে গেছে। तेरे जिक्र से तेरे तसव्वुर से जाने आलम मुझे ये राहत पहुंच रही है कि जैसे मुझ तक नुजूल करके बहार जन्नत पहुंच रही है। जन्नतेर स्वाद मजा আমার কাছে পৌঁছে গেছে, আমার रूह পর্যন্ত পৌঁছে গেছে। এতটা আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে স্বাদ মজা দান করেন, আল্লাহ আমাদেরকে দান করেন সেই দৌলত। এজন্য আমরা আমার ভাইরা হিম্মত করি যে আমরা গুনাহ থেকে বাঁচবো, নজর হেফাজত করব, জবান হেফাজত করব, অন্তরটাকে হিংসা বিদ্বেষ অহংকার থেকে হেফাজত করব। সব মুসলমানের ব্যাপারে অন্তরকে আমরা যে কোনো হিংসা বিদ্বেষ থেকে, কুধারণা থেকে এবং তাদের প্রতি খারাপ চিন্তা থেকে আমরা হেফাজত করব। কারো প্রতি মদ খাই না, সকলের প্রতি খায়ের খাই। قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم أو كما قال। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন যার মধ্যে আসবে, আল্লাহ রাসূলের জন্য তার অন্তর যেরকম খালেস থাকবে, এরকম মুসলিম রাষ্ট্রপ্রধান যারা, মুসলিম রাষ্ট্র ইসলামের রাষ্ট্র পরিচালক যারা, তাদের প্রতিও তাদের অন্তর এরকম খায়ের খাই কল্যাণ কামিতা থাকবে, শুভাকাঙ্ক্ষা থাকবে। ওয়াম্মাতিহিম, সকল মুসলমানের প্রতিও তাদের অন্তর এরকম শুভাকাঙ্ক্ষা থাকবে, খায়ের খাই থাকবে। সব মুসলমানের ভালো হোক, সব মুসলমানের কল্যাণ হোক, কামিয়াবি হোক, সব মুসলমানের ইজ্জত হোক, সব মুসলমান জান্নাতওয়ালা হয়ে যায়। আর আমরা আর মামারা শুধু জান্নাতে গিয়ে পৌঁছি, বাকিরা যেন ঢুকতে না পারে, এইরকম কি কোনো মুসলমানের ইমানের শান হইতে পারে ভাই? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। তো কি সে তিনটা জিনিস থাকতে হবে, তাহলে সেই ইমানের স্বাদ মজা পেয়ে যাবে। তিন জিনিস কি? মান কান আল্লাহ রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহ রসুল যার নিকট অন্য সব কিছুর থেকে বেশি প্রিয়, অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় আল্লাহ এবং আল্লাহ রসুল। এখানেও সে একই কথা, দুই জিনিস একসঙ্গে, আল্লাহু আকবার, তাই না? আল্লাহ রসুল, আল্লাহ রসুল, আল্লাহ রসুল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কামেল মুকাম্মাল। কবরে গেলে তাও প্রশ্ন হবে, মান রব্বুক,
ওমান দীনুক ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, আর দিন কি আর ইনি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। তো যদি সচ্চা ঈমান ওয়ালা হয় তো সে বলবে যে আমার রব তো আল্লাহ, আমার দিন ইসলাম, আর যাকে দেখানো হচ্ছে তিনি আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যখন জিজ্ঞাসা করা হয় ইনিকে, তো এর ব্যাখ্যা মুহাদ্দিসিন লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দার মাঝখান থেকে সব পর্দা হটায় দেওয়া হয়, সে দেখতে থাকে এবং ফেরেশতা দেখায় বলে ইনিকে, বলে ইনি তো আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে খুব আল্লাহর মহব্বত ওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ওয়ালা অন্তর দান করেন। হ্যাঁ, মান কানা আল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান হাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহর কোন বান্দাকে কেউ মহব্বত করে শুধু আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। হ্যাঁ, এই বান্দার মর্তবা এত বড় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন যে যারা আল্লাহর জন্য আপোষে মহব্বত করবে, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু কাল কিয়ামতে তাদেরকে আরশের ছায়া দান করবেন, খাস রহমতের ছায়াতে রাখবেন, এবং হিসাব কিতাব ছাড়া, তো ওই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে দ্বীন বলছেন হিসাব কিতাব ছাড়া তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এবং দুইজন একজন আরেকজনকে মহব্বত করে শুধু আল্লাহর জন্য, একজনের ঠিকানা ছিল একদম পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকজনের পৃথিবীর পশ্চিম প্রান্তে, দুইজনের সাক্ষাৎ হয়নি এই দুনিয়াতে। কিয়ামতের দিন আল্লাহ পাক দুইজনকে সামনাসামনি করে নিজেই পরিচয় করায় দিবেন, হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, এই সেই বান্দা যাকে তুমি আমার মহব্বতে ভালোবাসতা, আমার কারণে ভালোবাসতা, যাও আজকে সাক্ষাৎ করো, দুইজনে মোলাকাত করো। কি আজীব শান ভাই। এবং আল্লাহ পাক কাল কিয়ামতে ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। যারা একজন আরেকজনকে ভালোবাসে শুধু আমি আল্লাহর জন্য, তোমরা কোথায়? আসো এখানে, আজকে তোমরা আমার রহমতের ছায়ার মধ্যে থাকবা। হ্যাঁ, এই আজকে আর কোনো ছায়া নাই আমার ছায়া ছাড়া, আজকে আমার ছায়াতে থাকবা। হ্যাঁ, সাপ বলছেন যে ফি যিল্লি, আমার ছায়াতে থাকবা। আমার ছায়া এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেন আল্লাহ পাকের খাস রহমতের ছায়া, আল্লাহ পাকের আরশের ছায়া, এত বড় মর্তবা দান করবেন। এই জন্য কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করতে পারা বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত হাদিস বিশারদ ফাতুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখছেন, ইন্না জালিসাহুম ইয়ানদারজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আউলিয়া ইকরামের সঙ্গে যারা উঠা বসা করবে, তো যারা উঠা বসা করবে ওই ভক্তবৃন্দ অনুরক্ত যারা, তো ওই আউলিয়া ইকরামকে আল্লাহ পাক যত নেয়ামতের মর্তবা দান করবেন সবটা তাদের অনুসারীদেরকে, তাদের সঙ্গে উঠা বসাকারীদেরকেও দান করে দিবেন। বড় আজীব মামলা। আচ্ছা, এক মজার জিনিস বলি, সেটা হলো মনে আসছে তো বলি, ডরায় লাভ কি ভাই? আমাদের বড় বড় আকাবের দিন যখন লিখছেন, কোরআন সুন্নাহর আলোকে লিখছেন, ভয় করার দরকার কি? মামলা তো সব আল্লাহর হাতে, বলে দিই না। আচ্ছা, ইবনে হাজার আসকালানীর কথা তো শুনে, কিন্তু শোনো আজকে বড় আজীব মামলা ভাই। আল্লাহ তাআলা কিভাবে যে বান্দাদেরকে পার করে জান্নাতে নিয়ে যাবেন। দেখো কোরআন শরীফের এক আয়াত, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, ওয়াত্তাবাতুম যুররিয়াতুম বিঈমানিন, তাদের আওলাদ ফরজন্দরা, তাদের সন্তানাদিরা যদি ঈমানের সঙ্গে তাদের অনুসরণ করে, ওয়াত্তাবাতুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাহলে সেই আল্লাহওয়ালা যারা ছিলেন, আমানুর দ্বারা মুরাদ হলো কামেল ঈমানওয়ালা। ওয়াল্লাযীনা আমানু, আগে বলছিলাম না যেখানে খালি ঈমানের উল্লেখ থাকে, ঈমান ইসলাম দুটো একসঙ্গে উদ্দেশ্য হয়। এখানে তো আমানু তার মানে যারা কামেল ঈমানওয়ালা, কামেল দ্বীনওয়ালা, তো তাদের সন্তানাদি যদি থাকে শুধু এতটুকু যে তারা ঈমানওয়ালা। কিন্তু এখানে মুফাসসিরিন লিখছেন যে ঈমানকে আলাদা করে আল্লাহ পাক উল্লেখ করছেন, ওয়াত্তাবাতুম যুররিয়াতুম, তাদের সন্তানাদিরা তাদের অনুসরণ করত ঈমানের সাথে, মানে তাদের মতো এরকম আমলওয়ালা মর্তবায় পৌঁছতে পারে নাই, কিন্তু ঈমান তো আছে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ পাক স্পষ্টভাবে পবিত্র কোরআনে বলেন যে আমি ওদের যে বাপ দাদা যারা ছিলেন তাদের সঙ্গে এদেরকে অন্তর্ভুক্ত করে নিব।
হ্যাঁ, তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেবে, একই মর্তবা আল্লাহ পাক ওই সন্তানাদিকে দান করে দেবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইখানে তো আল্লাহনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তানাদি, এই যুররিয়াতাহুম এই হাদিসে এই আয়াতে পাকের ব্যাখ্যা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন যুররিয়াতাহুম ওয়া আওলাদাহুম, তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আওলাদাহুম ওয়া যুররিয়াতাহুম, যে তাদের সন্তানাদি আবার তাদের যুররিয়াত, দুইটা কথা তো আত হয়েছে এখানে। হযরত থানভী বলেন যে এতে বোঝা যায় যে সন্তানাদিকে যেরকম আল্লাহ পাক নিয়ে নিবেন, রুহানি আওলাদ যারা তাদের অনুসারী তাদেরকে আল্লাহ পাক একই মর্তবা দিয়ে দিবেন। আপনারা দেখেন এই আয়াতে পাকের ব্যাখ্যা তাফসিরে বয়ান করেন, হাওলাও বলে দিলাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো এই যে ইবনে হাজার আসকালানী বলতেছেন, এখন বুঝো যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ফাতুল বারিতে বুখারী শরীফের এক হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আউলিয়া কেরামের সঙ্গে উঠা বসাকারী যারা, তো তাদেরকে আল্লাহ পাক সেই মর্তবা দিয়ে দিবেন যে যেই মর্তবা আউলিয়া কেরামকে দান করবেন। ইবনে হাজার আসকালানী তো ওখানে এই কথা বলছেন, হ্যাঁ না, উঠা বসাকারী জালিসাহুম শব্দ আছে, কিন্তু হাকিমুল উম্মত থানভীর যে ব্যাখ্যা দিয়েছেন সে আয়াতে পাকের তাফসীরের মধ্যে সেখানে খালি উঠা বসা না, অনুসরণ করাও যথেষ্ট হবে একই মর্তবা পাওয়ার জন্য। উঠা বসাকারী যদি নাও হয়, একসঙ্গে একই সঙ্গে উঠা বসার সুযোগ নাও পাইল, কিন্তু অন্তর থেকে তাদেরকে অনুসরণ করে আল্লাহ পাক একই মর্তবা দিয়ে দিবেন। এবং ওই হাদিসে পাক দ্বারা ওইটার সাপোর্ট পাওয়া যায়। সেটা হলো যে হাদিস একটু আগে শোনাইলাম যে এক বান্দা পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক বান্দা পশ্চিম প্রান্তে ছিল, দুইজন আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করতো, উঠা বসার সুযোগ তো হয়নি, কিন্তু আল্লাহ পাক কালকে আমাদের দুজনকে একত্রিত করে বলে দেবেন যে এ হাদ আল্লাহ যে কুনতা তুহিব্বুহু ফিয়া, এই যে যাকে আমার কারণে মহব্বত করতে, চলো আজকে দুইজন একসাথে হও, আর ওসব সায়াতে আসো, আগে জান্নাতে চলো। এখানে তো উঠা বসা হয়নি। আর যদি উঠা বসা হলো, আরে ভাই তো সোনার সোহাগা, আরো লাভ, তারও তো লাভই লাভ। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আল্লাহু আকবার। আর এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিরিনা ফিয়া, আমার মহব্বত, আল্লাহ পাক বলেন আমার মহব্বত ওয়াজিব হয়ে যায় ওই বান্দাদের জন্য যারা একসাথে উঠা বসা করে আমার জন্য। এই তো এটা একটা পাওয়া গেল, ওয়াল মুতাহাব্বিনা ফিয়া, হ্যাঁ, লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যা দুইটা তাকাবুলের কারণে বোঝা গেল যে উঠা বসা না হলেও কিন্তু কাজ হয়ে যাবে। ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমাকে আমার জন্য এক আপসে মহব্বত করে, তো তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়, যদিও একসাথে উঠা বসা না হলো। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আমার জন্য একসাথে উঠা বসা করে তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, যারা আমার মহব্বতে আপসে সাক্ষাৎ করে তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাবাযিরিনা ফিয়া, যারা আমার মহব্বতে একজন আরেকজনের উপর খরচ করে তো তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? জান্নাতে যাওয়ার কত রাস্তা আল্লাহ পাক খুলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন এই সব আমল যেন আমরা করতে পারি। তো তিন জিনিস থাকলে তখন সে এই ইমানের স্বাদ মজা, দ্বীনের স্বাদ মজা, ইসলামের সব আমলের স্বাদ মজা পেয়ে যাবে। একটা হলো মান কানা আল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান হাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, কাউকে মহব্বত করে শুধু আল্লাহর জন্য। ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার, যে ঈমান লাভের পর ঈমান ত্যাগ করে কাফের হওয়া তার কাছে এতটা কঠিন লাগে যেরকম আগুনে নিক্ষিপ্ত হওয়া কঠিন লাগে। এইরকম যার ঈমানের শান হয়, হালত হয়, তো এই তিন জিনিস যার মধ্যে থাকে সে ইসলামের প্রতিটি আমলের স্বাদ মজা পেয়ে যাবে, প্রতিটি আমলের মধ্যে মজা পেয়ে যাবে, প্রতিটি আমলের মধ্যে মজা পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে একই মর্মের হাদিস প্রায়, যে যাকা তামাল ঈমান মান রাযিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে রব হিসাবে পায় খুশি, আর ইসলামকে দ্বীন হিসাবে পায় খুশি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পায় খুশি যে হয়, তো আল ঈমানের স্বাদ মজা নিশ্চয়ই আল্লাহ পাক তাকে দান করে দিবেন। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। আর সর্বশেষে
এক দুইটা সংক্ষিপ্ত আমল শুনাইয়া দিয়ে কথা শেষ করতে চাচ্ছি। এক হলো যে এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে এই কালিমার নূর তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। আর একটা আমল হলো এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাল্লাতান লা ইউসিহিমা রাজুলুন মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। দুইটা আমল আছে যে মুসলমান এটা করবে, এই দুটো আমল করবে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। আলা ওহুমা ইয়াসির ওয়া মান ইয়ামালু বিহিমা কালিল। আমল দুইটা সহজ কিন্তু আমলকারীর সংখ্যা কম, এও বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দুইটা আমল কি? 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়বে। 33 বার 34 বার বলা তো একটা আছে, এটা আর একটা হাদিস শরীফ। কথা বুঝতেছেন? 5 ওয়াক্ত নামাজের পর 10 বার 10 বার 10 বার। আর একই এই জিনিসটা কিন্তু ঘুমাবার আগে যখন পড়বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা আমল যে ব্যক্তি করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আর একটা আমল বলি, সেটা আশ্চর্যজনক। সেটা কি? আপনারা এই হাদিস হয়তো বা শুনছেন যে কোনো মানুষ যদি দোয়া করে, দোয়ার আগে আল্লাহর প্রশংসা আর দুরূদ শরীফ পড়ে নেয়, ঠিক আছে? আর দোয়ার পরেও আল্লাহ পাকের প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে, তো এই দোয়া শুরুতে দুরূদ এটাও কবুল হয়, শেষে দুরূদ এটাও কবুল হয়। মাঝখানে দোয়া আল্লাহ বাইসা বাইসা বাদ দিবেন। এই শুরুটা নিলাম, পরেরটা নিলাম, মাঝখানেটা দিলাম বাদ। আল্লাহ পাকের রহমতের শানের খেলাফ এটা, সীমাহীন রহমতওয়ালা আল্লাহ পাকের শানের সঙ্গে এটা মানায় না। তো এই ব্যাখ্যায় ওলামায়ে দ্বীন বলেন যে দুরূদ দুই সাইডেরটা কবুল হয়ে যায়, মাঝখানে দোয়া কবুল করবেন না এমনটা হয় না, আল্লাহ পাক ওই দোয়াও কবুল করে নেন। তো আমরা দোয়ার সময় খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলাম, এরপর একটু দুরূদ শরীফ পড়লাম, দোয়া মুনাজাত যা করলাম, শেষে আবার দুরূদ শরীফ পড়ে যেন শেষ করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শেষ করি। কি কথা বুঝে আসছে? এইখান থেকে একটা জিনিস পরিষ্কার হলো, সেটা কি? এটা হলো চতুর্থ বিষয়, সেটা অত্যন্ত মজার বিষয়। সেটা হলো যে তার থেকে প্রমাণিত হলো যে দুরূদ সবসময় অবশ্যই কবুল হয়। কারণ মাঝখানেরটা এটাও কবুল সেটাও কবুল, মাঝখানটা বাদ দিবেন না আল্লাহ তাআলা, তাহলে বোঝা গেল দুরূদ নিশ্চিত কবুল হয়। কি কথা বুঝতেছেন? নামাজ পড়লাম কবুল হলো কিনা জানা নেই, হজ করলাম কবুল হলো কিনা জানা নেই, কোরবানি করলাম কবুল হলো কিনা জানা নেই, দুরূদ পড়লাম এটা নিশ্চিত কবুল হয়ে গেছে। এটা বড় আজিমুশান মুআমালা না? এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, ভাই মুসলমান দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ ধরো, কাজ হয়ে যাবে। হ্যাঁ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে যান। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, দুরূদ ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद नहीं होता। দুরূদ শরীফ এমন আমল যেটা সবসময় কবুল হয়, কখনো রদ হয় না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক হযরত আল্লাহ তাআলা বারাকাতুহু হায়াতে সুস্থতার সাথে আফিয়াতের সাথে অনেক বেশি বরকত দান করেন। আমিন। যে মুড়ি মুক্তার যে হাজারো লাখো গুণ দামি নসিহত, সবগুলো নসিহতের উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বছরে 2 বার ঈদ আসে, সারা বছরে আর হতাশা হলে কষ্ট করলেও ঈদ আর উদযাপন করা যায় না। ঠিক আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আসে না। অনেক বড় আল্লাহ ওয়ালারা খুব কমই পৃথিবীতে আসেন। এত বড় আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা যাকে আমরা আজকে খুব কাছেই পেয়েছি এবং নসিহত শুনলাম, যারা হযরত আলা দাওয়াত বারাকাতুহুর হাতে বায়াত হতে ইচ্ছুক, মুনাজাতের পর সকলে সামনে আসবেন। হযরত আলা মেহেরবানি করে তাদেরকে বায়াত করার জন্য আমরা দরখাস্ত পেশ করতেছি। যারা বায়াত হতে ইচ্ছুক মুনাজাতের পরপরই বায়াত হওয়ার জন্য স্টেজের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله
وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، وتغزيلنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك على الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتغزى به الحوائج وتنال به الرقائب وحسن الخواتم ويستسقى الغمام في وجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية وأكرمنا بالتقوى وجملنا بالعافية وأكرمنا بالتقوى وجملنا بالعافية. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ সকল মুসলমানকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে নিজ করমে আমাদেরকে শামিল করেন। আল্লাহ দুজাহানের মালিক, দুজাহান আমাদের কামিয়াব বানায় দেন, ঈমানে কামিল আমাদেরকে নসিব করেন, ইসলামে কামিল আমাদেরকে নসিব করেন। আল্লাহ আপনার মাহরিবত আমাদেরকে কামিল দান করেন, রেজায় কামিল কুরবে কামিল নসিব করেন, নূরে কামিল আমাদেরকে নসিব করেন। আল্লাহ পদমস্তক আমাদেরকে নূরি নূর বানায় দেন, আমাদের চোখের ভিতর নূর দান করেন, জবানে নূর দান করেন, আমাদের শিরা শিরা নূর দান করেন। আপাত মস্তক আমাদেরকে নূরি নূরওয়ালা জিন্দিগির অধিকারী বানায় দেন। আল্লাহ গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, হক এবং হেদায়েতের এবং সিরাতুল মুস্তাকিমের উপর আমাদের জিন্দিগি দান করেন। আল্লাহ সব রকমের কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে এবং সব রকমের নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের সন্তানাদি, আমাদের খানদানওয়ালা, আপনজন, প্রিয়জন, দোস্ত বা বন্ধু বান্ধব সকলকে হেফাজত করেন, সকল মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবান মালিক আমাদের হায়াতে বরকত দেন, ইলমে আমলে বরকত তারাক্কি দান করেন। আল্লাহ আমাদের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন, সব নেক উদ্দেশ্য আপনার করমে আপনি পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, আমাদেরকে আমাদের রোগীদেরকে সুস্থ করে দেন, সকল রোগ ব্যাধি থেকে শিফায়ে কামিল আজল দায়েম নসিব করেন, সেহাতে কামিল আজল দায়েম তামনা নসিব করেন। আমাদের হায়াতে বরকত দেন, রোজগারে বরকত দেন, সকলের রিজিকের ভিতরে বরকত দান করেন, সকল উসাদ মুসলমানের রিজিকে বরকত দান করেন। সকল মুসলমানের ব্যবসা বাণিজ্য আল্লাহ
অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন। সারা বিশ্বের মুসলমান যারা যেখানে তিজারত করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, আইন কামের জন্য কষ্ট করতেছেন, আল্লাহ সকলের রোজগারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ অকল্পনীয় অভাবনীয় বরকত দান করেন। সারা বিশ্বের মুসলিম তাজিরিনের তিজারতের ভিতরে আল্লাহ বিস্ময়কর বরকত আপনি দান করেন, বিস্ময়কর বরকত আপনি দান করেন, বিস্ময়কর বরকত আপনি দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আপনার নেমত খায় আপনার উপর উৎসর্গ হয়ে যায়, আপনার মহব্বতে আপনার জন্য দিওয়ানা হয়ে যায়। আল্লাহ আপনার জিকিরওয়ালা জিন্দগি দেন, বন্দিগিওয়ালা জিন্দগি দেন। আল্লাহ সকাল আসলে তো আপনার উপর উৎসর্গ হওয়ার তৌফিক দেন। আল্লাহ সন্ধ্যা আসলে আপনার জন্য উৎসর্গ হওয়ার তৌফিক দান করেন। আপনার মহব্বত, আপনার আনুগত্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য, ইত্তেবাওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, সকল মুসলমানকে দান করেন। আল্লাহ এই মাহফিলের জন্য যারা আয়োজনকারী এবং কষ্ট স্বীকার করছেন, নানানভাবে সহযোগিতা করছেন, সকলকে দুনিয়া আখিরাতে অনেক উত্তম পুরস্কার দান করেন। যারা এখানে বয়ান করছেন এবং যারা শ্রবণ করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আল্লাহ দূর থেকে নিকট থেকে যে কোনো ভাবে মহব্বত এবং সহযোগিতা করছেন, আল্লাহ সকলকে কবুল করেন, সকলকে কবুল করেন, সকলকে কবুল করেন। আল্লাহ সমগ্র দেশ দুনিয়া ব্যাপী, সমস্ত পৃথিবী ব্যাপী এইভাবে দ্বীনের মজলিস হয়, মাহফিল হয়, দ্বীনের কথা, আপনি সেটাকে ওলামায়ে হকের দ্বারা ব্যাপক বানায় দেন, ব্যাপক বানায় দেন, ব্যাপক বানায় দেন। ঘরে ঘরে দ্বীন পৌঁছে, সুন্নত তরিকা পৌঁছে, নূর পৌঁছে যায়। আল্লাহ সব মুসলমানের ঘরে ঘরে নূর নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। সকল দ্বীনি প্রতিষ্ঠানের উপর সীমাহীন রহমত বরকত নাজিল করেন। দ্বীনি প্রতিষ্ঠানগুলো এবং মসজিদগুলোর সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। ওলামায়ে দ্বীনের ইজ্জত, মাকবুলিয়ত, মাহবুবিয়ত আপনি বাড়ায় দেন। দ্বীনের সকল খাদেমদের মাকবুলিয়ত, মাহবুবিয়ত আপনি বাড়ায় দেন। হে আল্লাহ, ওলামায়ে দ্বীন এবং মাশায়েখ উম্মত দ্বীনের খাদেমদের, আউলিয়া ইকরামের হায়াতের ভিতরে অনেক বেশি বরকত দান করেন, অনেক বেশি বরকত দান করেন। কোরআন সুন্নাহর আলোকে যে সকল দ্বীনি কথার তৌফিক হয়েছে, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের জন্য আজিমুশ-শান হিদায়াতের জরিয়া বানায় দেন, আজিমুশ-শান হিদায়াতের জরিয়া বানায় দেন। আল্লাহ আমাদেরকে আমাদের আসলাফ ও আকাবের রাস্তার উপর চলার তৌফিক দান করেন। ভুল পথ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ সারা দেশব্যাপী যারা পরীক্ষা দিতেছে তাদেরকে পরীক্ষা আপনি কামিয়াব বানায় দেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নূর নাজিল করেন। আল্লাহ আমাদের দেশটাকে দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দান করেন। আমাদের জরুরত সমূহ পুরা করে দেন, আমাদের দেশের সব জরুরত আপনি পুরা করে দেন। আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত বরকত দান করেন, আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন। সেই খনিজ সম্পদ সমূহ আহরণ, উত্তোলন এবং সেগুলোর সদ্ব্যবহার এবং সংরক্ষণের ব্যবস্থা আমাদের জন্য করে দেন। আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত গ্যাস সম্পদ, তেলের সম্পদ এবং স্বর্ণের সম্পদ আপনি দান করেন। গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি আপনি খুব দান করেন। আপনি কাদের মুতলাক, আপনি কাদের মুতলাক, কাদেরা কুদরত দারি হর চে খাই আকুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি। আল্লাহ আপনি বহুত জবরদস্ত কুদরতওয়ালা। আর আল্লাহ ছিল না, তার থেকে আপনি এত বিশাল অস্তিত্ব দিয়ে দিচ্ছেন সকলের তামাম মওজুদাতের। আল্লাহ সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন। দুনিয়ার যেখানে মুসলমান আছে মুসলমানকে হেফাজত করেন, ইজ্জতের সাথে রাখেন, রহমত বরকতের মধ্যে রাখেন। আল্লাহ মুসলিম দেশগুলোর উপর রহমত নাজিল করেন, বিশেষভাবে ফিলিস্তিনকে রক্ষা করেন। ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করেন, ফিলিস্তিনকে এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করেন। ফিলিস্তিনকে শক্তিশালী এক ইসলামী রাষ্ট্র আপনি বানায় দেন। আল্লাহ ফিলিস্তিনকে অনেক বড় শক্তিশালী ইসলামী রাষ্ট্র বানায় দেন। আল্লাহ ইসরায়েলিদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন, ওদেরকে মুসলমান বানায় দেন। ওদের ভাগ্যে হেদায়েত আর তওবা না থাকলে ওদেরকে আপনার আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ ওদের অস্ত্র শস্ত্র দিয়ে ওদেরকে আপনি শেষ করে দেন। ওদের বন্ধুদের দ্বারা ওদেরকে ধ্বংস করে দেন। ওদের বন্ধুদের সঙ্গে শত্রুতা এবং দূরত্ব আপনি পয়দা